আমরা 31 জুলাই পর্যন্ত একটা স্পেশাল অডিট করছি। সেই অডিটের যে টিম ইতিমধ্যে নোটিফিকেশন হয়ে গেছে। টানাতলার ভয়াবহ গোডাউন বিপর্যয়ের মতো ঘটনার পুনরাবৃত্তি রুখতে নির্দিষ্ট কিছু ক্ষেত্র ছাড়া বহুতল অর্থাৎ G+5 বা তার বেশি উচ্চতার আবাসিক ও সমস্ত বাণিজ্যিক ভবন নির্মাণের কাজ 31 জুলাই পর্যন্ত স্থগিত রেখে বিশেষ অডিট করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে গঠিত হয়েছে কমিটি। রবিবার তৈরি হয়ে গেল বিশেষ অডিটের এসওপি। ফলে সোমবার থেকে কলকাতা পুরসভার 16টি বড় এলাকায় শুরু হয়ে যাচ্ছে বিশেষ অডিট। পুর ও নগরোন্নয়ন দপ্তর সূত্রে খবর, এসওপি তৈরির ক্ষেত্রে মূলত 5টি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সেগুলি হল জমির উপযুক্ততা, নির্মাণের কাঠামোগত নিরাপত্তা, ভূপ্রযুক্তিগত পরীক্ষা বিশেষ করে সয়েল টেস্টিং, নির্মাণ সামগ্রীর গুণমান এবং অনুমোদিত নকশার কারিগরি পর্যালোচনা। হাই পাওয়ার অডিট কমিটির জন্য তৈরি হচ্ছে এসওপি, আর সেই এসওপিতে বেশ কয়েকটি বিষয়ের উপরে জোর দেওয়া হচ্ছে। যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে যে জায়গায় নির্মাণ কাজ হচ্ছে অর্থাৎ যে জমির উপরে নির্মাণ কাজ হচ্ছে সেই জমি আদৌ কতটা ভার বহনে সক্ষম সেটা কিন্তু খতিয়ে দেখবে এই অডিট কমিটি। তার পাশাপাশি থাকবে সয়েল টেস্টিং। শুধু তাই নয়, যে কাঠামো তৈরি করা হচ্ছে, যে স্ট্রাকচার তৈরি করা হচ্ছে সেই স্ট্রাকচার সেটা কতটা নিরাপত্তার কথা মাথায় রেখে তৈরি হচ্ছে সেটাও খতিয়ে দেখা হবে। এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে সেই নির্মাণ সামগ্রীর মান কীরকম সেটাও কিন্তু এই অডিট কমিটি খতিয়ে দেখবে। এবং সর্বোপরি যে প্ল্যান স্যাংশন করা হচ্ছে সেই প্ল্যান তার বহির্ভূতভাবে কোনো নকশার বহির্ভূতভাবে কোনো তৈরি কিছু করা হচ্ছে, কোনো কিছু ইলিগালিটিস রয়েছে কিনা সেই সমস্ত দিকটা খতিয়ে দেখা হবে। এবং তারপর সেই পর্যালোচনার রিপোর্টই কিন্তু জমা পড়বে পুর ও নগরোন্নয়ন দপ্তরে। এই স্পেশাল অডিটের দায়িত্বে রয়েছেন এসিএস র্যাঙ্কের আধিকারিক রাজেশ পান্ডে। বাণিজ্যিক বহুতল ছাড়া বেআইনি নির্মাণ থাকলে সেগুলোকেও দেখার দায়িত্ব দেওয়া হয়েছে এই বিশেষ অডিট কমিটিকে। এই প্রেক্ষাপটে রবিবার পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকে ডাকা হয় প্রাইভেট রিয়েল এস্টেট ডেভেলপারদের সংগঠন ক্রেডাই ও শ্রম দফতরের সচিবকে। বিশেষ অডিট চলাকালীন কাজ বন্ধ থাকায় সেই সময়কালে নির্মাণ শ্রমিকদের থাকা, খাওয়া ও ন্যূনতম পারিশ্রমিকের বন্দোবস্ত করতে বলা হয়েছে ক্রেডাইকে। আজকে মিটিং হলো, লেবারদের ঠিক করে আমরা রাখছি সেই গল্প ছিল আর সেই ব্যাপারটা ছিল, আর আমাদের এসওপি বেরোবে। ভালোই মিটিং হয়েছে। ওই যে ওয়ার্কারদের ঠিক করে আমরা অলরেডি রাখছি, সেটা তো ওয়ার্কারদের তো খেয়াল রাখতেই হবে, নাহলে ওয়ার্কার চলে যাবে। ওয়ার্কারদের তো ভালো করে রাখতেই হবে, খাওয়া দাওয়া, ওদের একটু মিনিমাম কিছু দেওয়া, সেসব আমরা করছি অলরেডি। লেবারদেরকে যেরকম যারা লেবার আছে তাদেরকে ভালো করে ওদের কোয়ার্টারে থাকবে, ওদের যা পয়সা কুড়ি যা দেবার আছে সেটা আমরা দিতে থাকবো। তবে এই বিশেষ অডিটের মধ্যে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্প, স্কুল, হাসপাতালের মতো প্রতিষ্ঠানে জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজ এবং বৈধ ও অনুমোদিত নকশা অনুযায়ী G+5 এর কম আবাসিক ভবনের মেরামতি বা সম্প্রসারণের কাজ পড়ছে না। মুখ্যমন্ত্রী যদি বলে থাকেন, রাজ্য সরকার যদি সিদ্ধান্ত করে থাকেন যে তারাতলা কাণ্ডের পর বড় বাড়ি, বাণিজ্যিক বাড়িগুলিতে অডিট হবে, তো নিশ্চিতভাবে তারা করতেই পারেন। এখানে বিরোধিতা করার কোনো প্রশ্নই নেই। কারণ বড় বড় লোকেরা অনেক সময় প্ল্যান ডিভিয়েট করে নিজেদের মতো করে একটা সিন্ডিকেট কাজ করে, আমরা বাইরে থেকে বুঝতে পারি না। তো সেখানে যদি সত্যি একটা সততার সঙ্গে অডিট করেন হবে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিছু কিছু পদক্ষেপ নিচ্ছেন যাতে দুর্ঘটনা এড়ানো যায়। এবার সেই দুর্ঘটনা এড়ানোর জন্য যদি কোনো পদক্ষেপ হয়ে থাকে, ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে, তার এসওপিটা কি হচ্ছে দেখে তার আমরা রিয়াকশন দেব। বিশেষ অডিট কমিটির রিপোর্ট জমা পড়ার পর প্রকল্প ভিত্তিক সিদ্ধান্ত নেওয়া হবে। 3 ধরনের কাজ হবে। একটা হচ্ছে রিজেকশন হতে পারে গ্রস ভায়োলেশন থাকলে, রেকটিফিকেশনের অ্যাডভাইস বা ডাইরেকশন দেওয়া হবে, রেকটিফাই যে করে নেবে নকশাতে, ডিজাইনে, কনস্ট্রাকশনে, প্রোটেকশনের জন্য। আর যারা ঠিকঠাক আছে, যেমন যেমন আসবে তেমন তেমন ক্লিয়ারেন্স তারা পেতে থাকবে। পুর নগরোন্নয়ন দপ্তর সূত্রে খবর, 31 জুলাই পর্যন্ত নির্মাণে চলা স্থগিতাদেশ চলাকালীনও বেসমেন্ট নির্মাণের প্রয়োজনীয় শীট পাইলিং সহ নিরাপত্তামূলক কাজ, বৈধ ও অনুমোদনপ্রাপ্ত পুরনো জরাজীর্ণ ভবনের মেরামতি চলবে। জল জমা রোধ, মশার প্রজনন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা এবং ঝোড়ো হাওয়ায় ঝুঁকি এড়াতে স্ক্যাফোল্ডিং, সেফটি নট ও অস্থায়ী সাপোর্ট স্ট্রাকচার বসানো বা খুলে ফেলার কাজও চলবে। অনির্বাণ বিশ্বাস, রঞ্জিত সাউ ও আবির দত্ত রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।